হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো দর্শনীয় জায়গায় ঘুরতে যাব না। আজকে দেখাবো আমি আমার নিজের গ্রামে বিখ্যাত হাড়িভাঙ্গার আম কিভাবে পাড়ে গাছ থেকে, কিভাবে তা সংরক্ষণ করে, কিভাবে তা বিক্রি করে, এই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো আপনারা জানেন হয়তো যে আমের জন্য বিখ্যাত হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের দুটি বিভাগ, রংপুর এবং রাজশাহী। এই দুটি বিভাগে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় এবং তার মধ্যে আমাদের এই গ্রামেও অনেক আম পাওয়া যায়, বিশেষ করে হাড়িভাঙ্গার আম। হাড়িভাঙ্গার আম হচ্ছে একটা বিখ্যাত আম, যেটি অনেক সুস্বাদু হয়ে থাকে। তো আমি আছি সেই হাড়িভাঙ্গা আমের বাগানে। তো এখানে আম পাড়তেছে বাগানে, আমি যাব সেখানে, তাদের আম পাড়ার প্রসেসটা আমি দেখাবো। তারপর কিভাবে তারা প্যাকিং করে, কিভাবে বিক্রি করার জন্য নিয়ে যায়, সেই সব কিছুই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বাগান, এখানে চারিদিকে শুধু বাগান আর বাগান আপনি দেখতে পাবেন। এখানে শুধু বাগানই আর বাগান আপনার চোখে পড়বে এখানে। তো আমি হচ্ছে তুহিন, আমার বাসা হচ্ছে রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলায়। তো আমাদের এই মিঠাপুকুর উপজেলা হাড়িভাঙ্গা আমের জন্য অনেক বিখ্যাত। ওইখানে দেখতে পাচ্ছেন এই যে হাড়িভাঙ্গা আম, এগুলো বিশাল বড় বড় আম ফলে এখানে। এরকম অনেক আম আছে এই বাগানে, প্রায় হাজার হাজার গাছ আছে এখানে হাড়িভাঙ্গা আমের, শুধু হাড়িভাঙ্গা আম। এই যে দেখুন কত বড় বড় আম, অনেক সুন্দর। এগুলো এখন কাঁচা অবস্থায় আছে, এখন হাড়িভাঙ্গা আমের ভরা পাকা লেগেছে। তো অনেক দেখেন গাছে ভরা আম। আরো যদি আমি এগোই সামনের দিকে, দেখতে পারবেন চারিপাশে শুধু আমই আছে, শুধু আম। দেখেন কত বড় বড় আম, একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম পাবেন আপনি। যদি আপনাদের কারো আম প্রয়োজন হয় তাহলে আসতে পারেন। ঠিকানা হলো রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা ময়নপুর ইউনিয়নে শুকুরের হাটের কাছে ময়নপুর উচ্চ বিদ্যালয় রোডে, ওখানে মজির মোড় আছে, সেই মজির মোড়ে যত খুশি একদম টাটকা আম আপনি পাবেন এখানে। ওই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন, ওখানে খাটের উপর পলিথিন দিয়ে সাময়িকভাবে একটি ঘর তৈরি করা হয়েছে। যতদিন বাগানে আম থাকবে আর কি, ততদিন ওই খাটটি এখানে থাকবে। কারণ এখান থেকে পুরো বাগান পাহারা দেওয়া হয়। বাগান পাহারা দেওয়া হয় বলতে চোরের ভয়ে নয়, মূলত যে পাকা আমগুলো প্রতিদিন পরে সেইগুলো সংগ্রহ করার জন্য, আর বাগানে যেন কেউ গরু ছাগল এইসব বাঁধতে না পারে, তাই জন্য আর কি পাহারা দেওয়া হয়। তো ওখানে আম পাড়তেছে, চলুন আপনাদের দেখাই কিভাবে আম পাড়া হয়। ওই যে দেখেন সামনে গাড়ি নিয়ে এসেছে আম পাড়ার জন্য। আম পাড়ার পর এই গাড়িতে করে আর কি আমগুলো গোদাম ঘরে নিয়ে যাবে, সেখানে আর কি আম প্যাকিং করবে। সেই প্যাকিং করা আম আড়তে পাঠিয়ে দেওয়া হবে। আর দেখেন গাছে উঠে কোঠার মাধ্যমে, যাকে বলা হয় জালিয়ে, তা দিয়ে আম পাড়তেছে। জালিয়া বলতে কোটার আগালে জাল বেঁধে তৈরি করা হয় জালিয়া। দেখেন এই গাছে আছে দুইজন, কিভাবে আম পাড়তেছে। আবার এই গাছে দেখেন একজন আম পাড়তেছে। মূলত এইভাবে আর কি আম পাড়া হয়। আবার নিচ থেকেও জাল টেনে আম পাড়তেছে। তো এইভাবে আম পাড়া হয় গাছ থেকে। তারপর সেই আম ক্যারেটে সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ইত্যাদির আড়তে। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যারেট দেখতে পাচ্ছেন, এই ক্যারেটের মাধ্যমে আমগুলো সাজিয়ে তার উপর পেপার দিয়ে পিকআপ ভ্যান অথবা ছোটোখাটো ট্রাকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আড়তে, যেমন বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট এইসব বিভাগে যে আড়তগুলো আছে সেই সব আড়তে। তো আমি এসেছিলাম আম প্যাকিং করা পর্যন্ত দেখাবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের এই ভিডিওতে আমি আম প্যাকিং করার ভিডিও দেখাতে পারতেছি না।
শুধুমাত্র আম পাড়ার ভিডিও দেখাতে পারবো, কারণ তারা আম আজকে পারবে এবং কালকে আম প্যাকিং করবে, তাই আজকে এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না। তো আপনারা যদি আম প্যাকিং করা বা প্রসেসিং করা দেখতে চান তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো এই ভিডিওর। যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি লাভ হবে, কারণ হচ্ছে কি, কমেন্ট করলে ইউটিউব ভাবে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আর তারা এই ভিডিওটি প্রমোট করে আরও অন্যান্য অডিয়েন্সের কাছে এবং ভিডিওতে ভালো ভিউ আসে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আম পাড়া হয়, আর আম পাড়ার পর সেই আমগুলো কী করা হয়, ক্যারেটের মাধ্যমে সাজানো হয়। ক্যারেটে সাজানো হয়, সাজানোর পর সেই ক্যারেটগুলো পিক আপ ভ্যান আছে, সেই পিক আপ ভ্যানের মাধ্যমে বা ছোটোখাটো ট্রাকগুলোর মাধ্যমে বগুড়া, তারপর ঢাকা, চট্টগ্রাম এইসব শহরে বড় বড় আড়তগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেই আড়ত থেকে চালান হিসেবে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে পাইকারিভাবে বিক্রি করা হয়। তো এইভাবে মূলত আম বিক্রি করা হয়। তো এইটা হচ্ছে মূলত আমাদের হাড়িভাঙ্গা আমের প্রসেসিং। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, নিয়মিত নতুন নতুন জায়গা, নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমি তুহিন। খোদা হাফেজ।